গাইস, তো গাইস আজ আমরা খেলতে চলেছি, কিন্তু গাইস গেমটা হতে চলেছে একটু আলাদা। গেমটায় আমি যাব চোর। গেমটাতে টাইম থাকবে 10 মিনিটের, আর এই 10 মিনিটের মধ্যে সবাইকে লুকাতে হবে। সবাই লুকানোর পর আমি যখন ফিরে আসব এবং আমি যাকে প্রথম খুঁজে পাবো সে আমাকে ট্রিট দেবে। সে যা কিছু ট্রিট দিতে পারে, এবং সবার থেকে শেষে যে ধরা পড়বে তাকে আমি ট্রিট দেবো, মানে সে জিতে যাবে। এবং যে মিডিলে থাকবে তার আর আমি চোর অবস্থায় থাকবো একটা পায়খানার ভেতরে। নিশার কাছে ক্যামেরা নেই, তো নিশা আলাদাই লুকোবে, অডিয়েন্সও জানতে পারবে না যে নিশা কোথায় আছে। আমি ভয়ঙ্কর, সবাই সবার ক্যামেরা অন করে রাখবে। আমি নরক মিশে লুকি পড়বো গর্তের ভিতরে। আমি লোকের ঘরে চুরি করতে যাব। আমি জানি না কোথায় লুকাবো। I have no idea. তো গাইজ টাইম স্টার্ট নাও। আমি চলে যাচ্ছি, এবার সবাই লুকাও। সবাই চলে গেছে দোকানে, আর আমি যাচ্ছি পায়খানার ভেতরে। দেখা যাক কে কোথায় লুকায়। এখন বাজে 4:17, আর ওদের আমি ধরবো 4:27। 4:17 থেকে 4:27 মানে 10 মিনিটের পর আমি এখান থেকে বের হবো এবং ওদের সবাইকে খুঁজে নেব। তো 10 মিনিট অপেক্ষা করা যাক ওরা কোথায় কি করে। খুবই ইন্টারেস্টিং গেমটা। বাইরে আমার ভাইজি ডাকছে আমাকে। কি পটি পেয়েছে? হুম হুম কিছুক্ষণ পর আমি এক্ষুনি সব থেকে ফোন করেছিলাম, এখন বাড়ি হয়নি ঘোরার জন্য। তো গাইজ 10 মিনিট হয়ে গেছে, আমি এখানে লুকিয়ে আছি। এখন 4:27 বাজে, কি করে দেখাবো? বাইরে গিয়ে দেখাবো। তো গাইজ এখন যাচ্ছি ওদের খোঁজা যাক। আমার মনে হচ্ছে আমি আজ রঙ্গনাকে খুঁজে পাবো, কারণ ও আমাদের পাড়া সম্বন্ধে কিছুই জানে না। তো চলুন। এখানে কোনো ধাপ্পা দেওয়ার সিস্টেম নেই, আমি যাকে আগে খুঁজে পাবো সেই আমি জিতে যাবো। সরি, এখানে ধাপ্পা দেওয়ার কোনো সিস্টেম নেই। যাকে আমি আগে খুঁজে পাবো সেই ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং তাকে আমাকে ট্রিট দিতে হবে। এবার ওরা কোথায় আছে সেটা খুঁজতে হবে আমাকে। আমার ভাইজি আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, ও যদি দেখিয়ে দেয় তাহলে সেটি। সবাই কোথায় গেল রে? কেউই নেই এইখানে। পুরো সব নিস্তব্ধ গাইজ। গাইস, প্রথমে আমরা নিশার একটা কুটির মধ্যে ঢুকে পড়েছি। দেখো, আমি আর নিশার একটা কুটির মধ্যে ঢুকে পড়েছি। কোথায় গেল রে? খুবই মুশকিল বলে মনে হচ্ছে, সবাই লুকিয়ে পড়েছে। আমার মনে হয় সামনে দেখুন একটা ঘর আছে, সামনে একটা ঘর আছে। এটা হলো সুদীপদের, মানে পুরানো জিনিসপত্র রাখে এই ঘরটাতে। এইখানেই ওরা থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। কেউ তো একজন থাকবে এখানে। তুই তো গয়া বেটে। দেখা যাক। মানে পুরানো জিনিসপত্র রাখে এই ঘরটাতে, এইখানেই ওরা থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। কেউ তো একজন থাকবে। দেখা যাক। ওদিকে যাইনিস, ওদিকে যাইনিস। কেউ তো আছে এখানে, কেউ চলে গেল।
আগেই ধরে নেবো, এটা শিওর 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 রঙ্গনাই হবে, কারণ ও আমাদের পাড়া সম্বন্ধে কিচ্ছু জানে না। আমার মনে হয় রঙ্গনা, আগেই ধরে নেবো, এটা শিওর 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 রঙ্গনাই হবে, কারণ ও আমাদের পাড়া সম্বন্ধে কিচ্ছু জানে না। খাওয়াতে হবে, হয়ে গেছে পালানোর চেষ্টা, ভাইজি কি জানতো? তো আমাদের এখানেই ছিল, আমি পায়খানার ভিতরে ছিলাম, ও বাইরে ছিল। আমাকে পিসি তোমরা খেলছো তো গাইস, না রঙ্গনা আমাকে এবার ট্রিট দেবে, কি দেয় দেখা যাক। তো গাইস এটা আমি ভেবে দেখিনি, সার্টিফিকেট এমনও তো কেউ থাকতে পারে। রঙ্গনা কোথায় গেল? ওর কারোর পেছনে যেতে পারে। চোর, তার মানে এখানে কেউ আসে শিওর। নো নো, এখানে কেউ আসে শিওর। দিক ভ্রষ্ট করার চেষ্টা করিস না আমাকে। ও নুনু যা, ওপারে কিন্তু আমি সুদীপকে যেতে দেখেছিলাম ওইদিকে। তো গাইজ এইখানে একটা ভালো জায়গা আছে, এখন অব্দি আমি খুঁজছি। এই ঘরের ভেতরেও তো কেউ থাকতে পারে। হ্যাঁ তো গাইজ আমরা এখন ঘুরছি। এটা কিন্তু চিটিং হচ্ছে, এখানে কেউ আছে তুই বলে দিচ্ছিস। দেখা যাক, কেউ আছে বলেই মনে হচ্ছে। আমাকে ধাপ্পা দিবি? ধাপ্পা দেওয়ার কোনো সিস্টেম নেই তো এখানে, কেউ নেই তো এখানে। আমাকে উল্লু বানায়া, এটা বিড়াল চলে গেল, আমি ভাবলাম ওটাই হতো। পায়খানার ভিতরে নেই তো, এটা নিশাদের পায়খানা। এটা কিন্তু বাউন্ডারি, এর উপরে যাওয়া নেই, বারণ। কোনটা বাউন্ডারি? এইটা বাউন্ডারি, পায়খানা। কোন পায়খানাটা বাউন্ডারি? ওই পায়খানাটা। তো চলো গাইজ এখন এগিয়ে যাই, চলে। কি সব দিচ্ছে, সব জায়গায় খোঁজা হয়, সবাই বলছে যে ডাঙার দিকে কেউ নেই। তো সবার কথাই শুনে আমি এখন এদিকেই খুঁজছি। নুনু তো এই ছাদটাই আমি খুঁজি প্রথমে, আমার মনে হচ্ছে। আমি একটা হিন্স দেবো কি? যেখানে তুই গেছিলি হ্যাঁ সেইখানে ছিল, কিন্তু সেখান দিয়ে চলে গেছে আমার চোখের সামনে। ও আচ্ছা, তার মানে ওটা নিশাই ছিল। তার মানে সুদীপই পাবে ট্রিকটা, মনে সুদীপই পাবে। সুদীপকে তো খুঁজেই পাবি না, আমি বলে দিচ্ছি, কারণ তুই জানিস সুদীপ কোথায়। ছাদে ফাদা নেই তো, তবে আমি এটা শিওর যে সুদীপের ধৈর্য নেই। সুদীপ যেখানে বসে আছে ও যদি সেখানে বসে থাকতে পারে তাহলে ও জিতবে। সুদীপের ধৈর্য নেই অতক্ষণ, আমি শিওর। সারা দিল সুদীপ, মুঝে ডর লাগ রাহা হ্যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গুদাম ঘরটা তো দেখাই হয় না, এইখানেও থাকতে পারে। হয়ে গেছে। I like it. সুদীপের বেস্ট। আমি খেলবানি, আমি ঘরে গেলে আমি কিছু খাতে পারবো না। সুদীপকে আমি ধরে ফেলেছি, আমি জানতাম। সুদীপ তুমি হেরে গেছো। এর ভেতরে কি কেউ আছে জানি? ও এইখানেও থাকতে পারে, আমি তো কিন্তু আর পারি। নিশা বুঝতে পেরে গেছে, ও লাস্ট, ওই জন্য আগে উঠে পড়ে। নিশা বুঝতে পেরে সবাই ধরা পড়ে গেছে, এবার কিছু করার নেই আর, ওই জন্য আগে ভাগে বার হয়ে এসছে। আর কত কষ্ট, সুদীপের জায়গাটা খুব ভালো
ছিল। আমি চুপ করে বসেছিলাম, একটু নড়িনি, বাড়ি হয়নি আমি। তুই ভয় লাগছে কি সাপ হবে কামড়ে নাকি? আমারও সাপের ভয় লাগতেছিল যখন আমি ওখানে ছিলাম দাঁড়িয়ে। সুদীপের বেস্ট জায়গা ছিল একদম। আমি খেলবো না, আরেকবার খেলতে আমি খেলবো না। হ্যাঁ আরেকবার খেলতে হবে জানিনি। এটা হয় না, আমরা তো জানতেই নি। এটা কি জাস্ট টিপস হয়েছে। টিপস? তো আমাদের এখন উইনার হচ্ছে না এসব ফাও। নিশা। গাইস আমাদের এখন উইনার হচ্ছে নিশা। তো ওকে আমি আমাদের গ্রামের 5 স্টার হোটেলে খাওয়াবো। গ্রামের 5 স্টার। তো তোমার এখন কেমন লাগছে? আমি সেখানে জামা কাপড় একটা হলো পকেটে কুড়িয়ে দিতে হয়, মানে যে পরে পরে থাকে। ঠিক আছে তোমাকে পরে যদি নিশা তো ওর ভাগ থেকে কিছু দিতে চাই দিতে পারে। চলুন গাইস এবার আমরা আমাদের পরের মানে ট্রিটটা এবার পূরণ করি। আমি নিয়ে যাব নিশাকে আমাদের এখানকার সবথেকে ভালো হোটেলে খাওয়াতে। আর রঙ্গনা খাওয়াবে আমাকে। চলুন গাইস ট্রিট কমপ্লিট করা যাক। রঙ্গনা চ্যালেঞ্জ কমপ্লিট করছে। ট্রিট কমপ্লিট। তো গাইস গরম ধর। শেষ পর্যন্ত আমাকে ট্রিট দিল রঙ্গনা হেরে যাওয়ার জন্য। সবার থেকে প্রথমে ধরা পড়ে গেছিল সত্যি। ছবি তুলবো। এই পকোড়া। তো গাইস এরপর আমি নিশাকে ট্রিট দেবো আজ সন্ধ্যা। ধর কি পূরণ করতে হচ্ছে এটা? শাস্তি পেতে হচ্ছে সুদীপকে। শুরু করো। লোকজন আসছে, আমার লাজে লাগছে, আমি করবো না। লোকজন আসছে, লোকজনের সামনেই তো। ছি ছি ছি। জোরে धन के चिल्लो मन के আমাকে চিল্লো ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। তো বন্ধু আমাকে এখানে এনে অপমানিত করা হচ্ছে। আমি একটা জাস্ট খেলে আমি সেই আমি কি যেন গানটা ছিল ওটা, সেটা এলিয়েন ড্যান্স করবে, ওটা কি জানো? আমি তো খুশি। হ্যাঁ ওই গানটা নাচ। আমি তো পছন্দ। এটা ওর অন্য ডান্স। তো সুদীপ ওর শাস্তি পূরণ করেছে। থ্যাংক ইউ সো মাচ গাইস। ট্রিট পূরণ করার জন্য আমি চলে এসেছি একটি ফাস্ট ফুড দোকানে। তো গাইস আমরা আমাদের প্রাইস নিতে চলে এসেছি আপনাদের সাথে। তো গাইজ আমি আমার ট্রিট দিচ্ছি নিশাকে পূরণ। একটাই আছে, থ্যাংক ইউ। ওইগুলো নয়। জানি। এতে তো গাইজ আমি আমার ট্রিট পূরণ করেছি। তো কেমন লাগছে বলো? ইতনা খুশি। इतनी खुशी मुझे